কোনো একদিন ছোট্ট ইয়াসিন নামের একটি ছেলে তার দাদুর কাছ থেকে একটি বিশেষ উপহার পেল, আল কোরআন। দাদু তাকে বলল, ইয়াসিন, এই কোরআন শুধু পড়ার জন্য না, এটা আল্লাহ দেয়া এক বিশাল দায়িত্ব, এত ভারী যে পাহাড়ও এর দায়িত্ব নিতে ভয় পেয়েছিল। ইয়াসিন খুব খুশি হলো, কিন্তু একটু ভয়ও পেল। সে ভাবলো, আমি কি পারবো এর দায়িত্ব নিতে? কিন্তু সে শুরু করলো কোরআন শেখা, বোঝা আর তার নিজের জীবনে মানা। দিন যায়, সে বড় হয়। বড় হয়ে ইয়াসিন শহরে এলো। তার মনে হলো তার কাঁধে যেন একটি বিশাল কোরআন আছে। চারপাশের মানুষ তাকিয়ে আছে, কেউ হাসে, কেউ ভয় পায়, কেউ আবার অবাকও হয়। তবু ইয়াসিন থামে না। সে রাস্তার মাঝে বসে কোরআন পড়ে। মানুষ শুনতে শুরু করে, তারা চিন্তা করে, আলোর রাস্তা খুঁজে পায়। কিছুদিন পরে ইয়াসিন গ্রামে ফিরে আসে। এইবার তার কাঁধে ছিল একটি বড় মসজিদ। সে যেন গ্রামের সবাইকে বোঝাতে চায়, আল্লাহর ঘর, কোরআনের আলো সবাইকে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড় দিতাম তাহলে পাহাড় ভয়ে ভেঙে যেত। সূরা হাশর আয়াত 21। আল্লাহর দেয়া জ্ঞান একটা আমানত। যদি তুমি কোরআনকে বুঝে রাখো, তা তোমাকে আলো দেখাবে। প্রথমে এটা ভারী মনে হয়, কিন্তু একদিন তুমি সেই আলো অন্যর কাছে নিয়ে যেতে পারবে।